ধরবে তে ছাড়বে না, লড়বে তে মরবে। বিস্তারিত ভিডিওতে দেখতেই থাকুন। একটি জঙ্গল দিয়ে সাপ আর ব্যাঙ, তারা দুইজন যাইতেছে। সাপ খুব ক্ষুধার্ত, তার পেটে অনেক খিদা, সে কয়েকদিন যাবৎ খায়নি। সে আল্লাহর কাছে পানা করে, আল্লাহ আমি ওই ব্যাঙটারে খাইতাম, সে যেন আমার আহার হয়। আর ব্যাঙ সাপটারে দেখিয়া ব্যাঙ বলতেছে, আল্লাহ তুমি আমার ওই সাপটার হাত থেকে বাঁচাও। সাপ আর ব্যাঙ একসাথে চলতেছে, দুইজনই আল্লাহর কাছে আহাজারি করতেছে। সাপের খাবার কি? ব্যাঙ। সাপের খাবার হয়েছে গিয়া ব্যাঙ। তখন আল্লাহর কাছে তো দুইজনই সেই ফানা চাইছে, একজনে চাইছে আহার করতে খাইতো, আর একজনে চাইছে যে বাঁচত। দুইজনের তো আল্লাহর কাছে চাইছে। আল্লাহ এখন রাখো, এটার একটা ফয়সালা হবে। আল্লাহ তাআলা সাপকে বললেন, তুই ওই ব্যাঙটাকে ধরবে, তে আর ছাড়বে না, এমনভাবে ধরবে তাকে আর ছাড়বে না। আর ব্যাঙটাকে আল্লাহ তাআলা বললেন যে তোর যখন সাপটায় ধরবো, তুই লড়বে না, যদি লড়বে তাইলে মরবে। এখন এখানে একটা দুইটা কথা দুইজন দিয়ে আল্লাহ তাআলা কইয়া দিয়েছেন নানি। দুইজনের তো একজনে খাইতো আর একজন বাঁচত, দুইজনের তো দুইটা কথা কইয়া দিছেন। অমৃতই সাপ ব্যাঙটাকে কাপ করে ধরল, এমনভাবে ধরছে তারে সাপিয়া, সে আর সারার মতন নয়। ব্যাঙ কিতা করছে, ব্যাঙটি সে মরার বান হইয়া একবারে হাত পা ছাড়ি দিছে। সে আর বোঝা গেছে যে সে মরি গেছে। সাপ বলল, বাপরে এত সবের ব্যাঙ খাই আমি তো এই ব্যাঙের লাখানি আর কোনো ব্যাঙ দেখছি না। সে হয়তো আমার সাপে মারা গেছে। যাই হোক, সে যখন মারা গেছে তারে আমি আস্তে আস্তে ধীরে ভরে খাই, তারে আমি ধীরে ভরে খাইমু, আমার ইচ্ছা মতন খাইমু। সাপ কী করলো, ব্যাঙটাকে তার মুখটা কি ছাড়লো, সে শান্তি মতন খাইতো, ধীরে ভরে খাইতো। সাপটা যখন ব্যাঙটাকে ছাড়ছে, তখন ওই ব্যাঙ তার চোখ মিল্লা খানিয়ারে চাইতেছে যে সে বাঁচার রাস্তা কীভাবে সে বাঁচতে পারবো। পাশেই দেখে একটা ডুবা। ব্যাঙ আর এক মুহূর্ত দেরি করেনি, টপ করে ফালটা আমার ইগা ডুবার মাঝে গেছে, কি পানির মাঝে পড়ে গেছি। তখন তার সাপে আর ধরতে পারলো না। সাপ বলল, কিরে ব্যাঙটা মারা গেল, আর আমি তারা ছাড়লাম শান্তি মতন খাইতাম, সে তো এখন লাভ দিয়ে চলে গেল। আল্লাহর কাছে গেছে, আল্লাহ তুমি আমারে বলে বলে দিছিলা যে আমি ব্যাঙটাকে ধরতাম, তার ছাড়তাম না, ব্যাঙটা মারা গেল, আমি ছাড়লাম শান্তি মতন খাইতাম, ব্যাঙটা তো চলে গেল, আমি তো খাইতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন যে আমি তো কই দিছি, ধরবে তে ছাড়বে না, আর তুই সে আমার কথার অবাধ্য হয়ে গেছত, কি তুই ধরছত, তুই সারি দিছত। ব্যাঙটা কী করলো, ব্যাঙটাকে আল্লাহ তাআলাতে বলছিলেন যে ব্যাঙটা যখন আল্লাহ তাআলার কাছে চাইছিল, ব্যাঙটাকে আল্লাহ তাআলা বলেছেন তোরে ধরবো এমনভাবে তুইও পরে মরার বান করবে, তুইও বাঁচবে। এখন ব্যাঙটা তো আল্লাহ তাআলার কথা রক্ষা করছে, সাপে তো আর কথা রক্ষা করলো না। যাই হোক, এই গল্পটুকু অতখানই। গল্পতে কিতা বুঝাইতে চাইছি, মানুষ বিপদ আপদ আসলে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ফানা চায়, আল্লাহর কথা কি মানে, আল্লাহর কথা যারা মানে মান্য ফানা চায়, তারা অবশ্যই ফানা পায়। সাধারণ ব্যাঙে আর সাপের তুলনা করলাম। সাপও আল্লাহর কাছে চাইছিল খাইতো, আল্লাহ তার খাবার ব্যবস্থা কইরা দিছে। ব্যাঙও আল্লাহর কাছে ফানা চাইছে যে বাঁচত, তার বাঁচার ব্যবস্থা আল্লাহ তাআলা কইরা দিছে। তাইলে আল্লাহ তাআলার কথা খেয়ে মানছে, ব্যাঙ মানছে, সাপ কিন্তু মানেনি। সাপ মানেনি, সে খাইতে পারেনি। আর ব্যাঙটা আল্লাহ তাআলার কথা মানছে, সে তার প্রাণে বাঁচে গেছে।
সঠিকভাবে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক। সঠিক পথে চলুন, আল্লাহ তালার কথা মানুন। আজকের গল্পটা এতটুকুই। যদি ভালো লাগে একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন, ফলো করতে কিন্তু ভুলবেন না।